যেই নির্বাচন কমিশন পদত্যাগ করলো আজকে, এই নির্বাচন কমিশনও শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনার ভোট ডাকাতির সহযোগী, মানুষের ভোটাধিকার হরণের একটা সহযোগী। আমরা যেহেতু সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদেরকে জোর করে কেউ পদত্যাগ করাতে পারে না, স্বেচ্ছায় যদি পদত্যাগ না করে, অথবা পার্লামেন্ট থাকলে তাকে ইমপিচমেন্ট করতে পারে। সেজন্য একটা জটিলতা ছিলই। কিন্তু আমরা মনে করেছিলাম যে স্বৈরাচারী সরকারের পদত্যাগ এবং পলায়নের পর তার নিয়োজিত যে ব্যক্তিবর্গরা এই নির্বাচন কমিশনে ছিলেন, তাদেরকে অনেক আগেই তাদের পদত্যাগ করা উচিত ছিল। এবং আমরা তো বলেছিলাম নির্বাচনের আগেই, নভেম্বর ডিসেম্বরেই আমরা আমাদের দলের পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে বলছিলাম যে যেহেতু জনগণ একটা নিরপেক্ষ নির্বাচন চায়, সকলের অংশগ্রহণ নির্বাচন চায়, কিন্তু এই সরকার সেটা মানছে না, একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সেটা মানছে না, কাজে আপনারা এই কথা বলে জনগণের দাবির সাথে একমত, একাত্মতা পোষণ করে আপনারা পদত্যাগ করুন। তখন তারা করে নাই, বরঞ্চ গত 7 তারিখে নির্বাচন আপনারা দেখছেন, সবাই মিডিয়ার লোকজন দেখছে, দেশবাসী দেখছে, যে একবার বলছে 22% ভোট কাস্ট হয়েছে, তারপরেই কিছুক্ষণ পরে পাশের থেকে একজন বলে দেওয়ার পরে বলে যে 40-42% ভোট কাস্ট হয়েছে। তার মানে এই সরকারের যে নির্বাচনের কারচুপি, জালিয়াতির যে নির্বাচন, সেই নির্বাচনের সহযোগী হিসেবে তারা ভূমিকা পালন করছে। কাজে আমরা মনে করি তাদের অনেক আগেই পদত্যাগ করা দরকার ছিল, কিন্তু তারপরেও শুভবুদ্ধির উদয় হয়েছে যে এখন পদত্যাগ করছে। আমরা মনে করি যে এই যে মানুষের ভোটাধিকার হরণের জন্য যেমনিভাবে শেখ হাসিনা দায়ী, তেমনিভাবে এই নির্বাচন কমিশনও দায়ী। কাজে এই নির্বাচন কমিশনকেও কিন্তু একটা জবাবদিহিতার যে আওতায় এবং বিচারের আওতায় আনা দরকার বলে আমরা মনে করি। যেটা হলো যে এখন যারা নির্বাচন কমিশনে আসবে বা যাদেরকে বসানো হবে, তাদের এই বিগত দিনের অভিজ্ঞতা থেকে তাদের এই সব দিক বিবেচনা করে তাদেরকে বসানো উচিত কিনা? আমরা মনে করি যে এই যে নির্বাচন কমিশন সহ সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এই সমস্ত মানবাধিকার কমিশন, এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে, সেই সাংবিধানিক প্রতিষ্ঠানের সদস্যদের নির্বাচিত করার ক্ষেত্রে একটা আলাদা প্রতিষ্ঠান থাকা দরকার, সাংবিধানিক কমিশন থাকা দরকার। সেই সাংবিধানিক কমিশনের মাধ্যমে তাদেরকে একটা আইনের ভিত্তিতে, বিধির ভিত্তিতে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর নিয়োগ দেওয়া দরকার। এবং যাদেরকে নিয়োগ দিবে তাদেরও যোগ্যতার একটা মানদণ্ড থাকা দরকার, যে তারা যারা হবে নির্বাচন কমিশনের সদস্য, কমিশনার হবে, তাদের মানদণ্ডটা কি হবে, যোগ্যতাটা কি হবে, সেই ধরনের একটা বিধি নিষেধ মালার ভিত্তিতে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোর নিয়োগ হওয়া দরকার। এবং আমরা মনে করি যে একটা নিরপেক্ষ, যে দল নিরপেক্ষ, আপেক্ষিক অর্থে প্রত্যেকটা মানুষের একটা মত থাকে, কিন্তু কোনো পার্টিজান যাতে না থাকে, এই ধরনের মানুষদেরকে নির্বাচন কমিশনে সেখানে মনোনয়ন দেওয়া দরকার। এবং সেই ধরনের নির্বাচন কমিশন গঠন করার মধ্য দিয়েই জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা এবং গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা পূরণ হবে বলে আমরা মনে করি, আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ। একটা প্রশ্ন করি, আজকে যে শহীদি মার্চ আজকে ছাত্ররা যে পালন করলো, এটাকে আপনি বা আপনার দল কোন হিসাবে দেখছেন? আমরা বলছি যে এটা তো ঠিক। এই যে গত 36 দিনের আন্দোলনে, গণ অভ্যুত্থানের শুরুতে 1 জুলাই থেকে শুরু করে এই 5ই আগস্ট পর্যন্ত এই 36 দিনের যে আন্দোলন, সেই আন্দোলনে যে আমরা তো বললাম যে 1000-এরও উপরে মানুষ শহীদ হয়েছে। কাজে সেই শহীদদের স্মরণ করা এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানো, এবং তাদেরকে যারা হত্যা করলো সেই হত্যাকাণ্ডের বিচারের দাবিটা এই মার্চের মধ্যে দিয়ে উচ্চকিত হয়েছে এবং হওয়া উচিত বলে মনে করি। এবং এই মার্চের মধ্য দিয়ে যে দাবিটা উচ্চকিত হবে, যে শহীদদের যে হত্যাকাণ্ডের যে বিচার এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের পরিবারকে যে ক্ষতিপূরণ দেওয়া, পুনর্বাসন করা, সেই দাবিটাও যাতে উচ্চকিত হয়, সেটা আমরা মনে করি যে এই জন্য এই মার্চটা যথাযথই আছে।